আসসালামু আলাইকুম, সবাইকে স্যামসি আমি কিচেনে স্বাগতম। আজ আমি শীতের মৌসুমের পঞ্চম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে আমি এই পিঠেটি বানাবো, যা খুব অত্যন্ত সহজ। আর এই পিঠেটি বানাতে খুব অল্প সময় লাগে, তো আপনারা খুব সহজেই এই পিঠেটি বানাতে পারবেন। আর আপনাদের কাছে এটা রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটি দেখবেন। চলুন আমরা শুরু করি। প্রথমে আমরা 1 কাপ জল নিয়েছি। আমি এখানে 1 কাপ মতো আখের গুড় ব্যবহার করেছি। আপনারা খেজুর গুড় ব্যবহার করবেন। এই আখের গুড়ের জন্য আমার যে কী প্রবলেম হয়েছে এটা পরবর্তীতে আমি বলছি। জলটা ঠিক এভাবে ফুটে আসলে আমি 1 বাটি মতো আটা দেবো, মানে চালের গুঁড়ো দেবো। এবার এটাকে ভালো মতো করে আমি মিশিয়ে নেব। এইভাবে অনবরত নাড়তে থাকার পর আমি এখানে নারকেল কুচি ব্যবহার করেছি, এবং নারকেল দিলে খেতে আরও স্বাদটা বেড়ে যায়। এরপর আমি এখানে আপনারা দেখছেন যে আমি ফুড কালার ব্যবহার করছি। ফুড কালার ব্যবহার করার একটাই রিজন, আমার কালারটা ভালো আসেনি, যেহেতু আমি আখের গুড় ব্যবহার করছি। খেজুর গুড় ব্যবহার করলে কালারটা খুব সুন্দর আসতো। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। তারপর 10 মিনিট হওয়ার পরে দেখুন কি সুন্দর মতো আমি থালাতে নিয়ে এইভাবে হয়ে যাওয়ায় আমি অল্প করে হাতের সাহায্যে অল্প করে নামাই। খুব সুন্দরভাবে হাতের সাহায্যে এইভাবে ঘুরিয়ে নিলে একটা শেপ গঠন হবে। আর এই পিঠের জন্য এই শেপটা খুব সুন্দর, এইরকম ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা আবার অল্প আটা নিয়ে এই প্লেটের সাহায্যে এক হাতের সাহায্যে আপনি এইভাবে ঘোরাতে থাকবেন, ঠিক ওই রকম শেপই আসবে যেরকম আমি হাতে বানিয়েছিলাম। দেখুন, এবার একটি একটি করে পুরোটাই আমি করে নিয়েছি। এরপরে আমি এটাকে ভাপাতে দেব। ভাপানোর জন্য এই জালি ব্যবহার করেছি। আর একটা একটি করে আমি সবগুলো পিঠেকে দিয়ে দিচ্ছি। এবং এটিকে এখন আমি 20 মিনিটের মতো ঢেকে দেব। 20 মিনিট পর আবার আমি এটাকে তুলে নিচ্ছি ঢাকনা থেকে, এবং দেখুন কি সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগছে। পিঠেটির ওপরে আমি নারকেল কুচি দিয়েছি, যা খেতে খুব সুন্দর লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।